হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ সামনে আছে কর্মসংস্থান পত্রিকা। তো প্রিভিয়াসলি কিন্তু আমি অনেকগুলো ইংলিশের ক্লাস দিয়েছি। যারা এখনও দেখোনি তারা গিয়ে অবশ্যই ক্লাসটাকে দেখে নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। WBCS সহ অন্যান্য অনেক পরীক্ষার কিন্তু তোমাদের হেল্প লাগবে। তো দেখো আজকে এই কর্মসংস্থান পত্রিকায় প্রথমেই ফ্রন্ট পেজে যেটা দেওয়া আছে, কেন্দ্রীয় সরকারে ৮৩২৬ মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার নেওয়া হবে। ঠিক আছে, তো এটা কিন্তু বেরিয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও অফিসের কাজের জন্য মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ নন টেকনিক্যাল স্টাফ বা হাবিলদার পদে ৮৩২৬ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। তো মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ২ পদের জন্যই আবেদন করতে পারবেন। তো কোনটা কোন বেলায় কত আবেদন করলে তোমাদের কত সেন্টিমিটার উপজাতি বা বুকের ছাতি এইসব থাকে, নানা রকম একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, তো সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। পরের টাইমে চলে যাচ্ছি, দেখো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে ১৭,৭২৭ ইন্সপেক্টর অডিটর। এটা কিন্তু মানে অনেকটা ভ্যাকান্সি আছে। তো ১৭,৭২৭ শূন্য পদের জন্য ২০২৪ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তোমরা কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই এই পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারবে। এরপরে দেখো IBPS পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৬,১২৮ জন ক্লার্ক। এছাড়া আমরা আগে কিন্তু দেখেছি পিএসসি কিন্তু সবথেকে ব্রেকিং নিউজ দিয়ে দিয়েছে আমাদেরকে। সেটা হচ্ছে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS সহ একাধিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি। কোনটা কোন পদে পরীক্ষা হবে তোমরা অবশ্যই পিএসসির ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিও। সেখানে পরিষ্কার করে দেওয়া আছে। এবং জানিয়ে রাখি WBCS এর প্রিলিমস পরীক্ষা কিন্তু ১৫ই ডিসেম্বর। তাহলে হাতে কিন্তু আর মাত্র ৫ মাস আছে, সেইভাবে পড়াশোনা শুরু করে দাও। তো এরপর আমি চলে যাচ্ছি একদম ভেতরের পাতায় যেখানে পিএসসির কলাম থাকে। তার আগে বলে রাখছি, যারা একদম বিগিনার্স, কর্মসংস্থান পত্রিকা হয়তো কখনো নাওনি, তারা এই পত্রিকাটা নিয়ে দেখতে পারো। কারণ এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সহ ইতিহাস, ভূগোল, সাধারণ বিজ্ঞান, নানা রকম অর্থনীতি, কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশানে, হিস্ট্রি সেকশানে কোশ্চেন দেওয়া থাকে, যেগুলো সব পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি পিএসসির কলামে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা সহ কবে কী হবে সেখানে ডেট দেওয়া আছে। তোমরা এটা কিন্তু পিএসসির ওয়েবসাইটেও পেয়ে যাবে। এছাড়া বলে রাখি, রেলের গ্রুপ ডি, দেখতেই পাচ্ছ রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে এবছর পুজোর পর। এই পদের জন্য যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, আর ITI পাস হওয়া বাধ্যতামূলক কিন্তু নয়। ঠিক আছে? তো আশা করি এটা বোঝা গেছে। এই রেলের গ্রুপ ডির জন্য অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে। এছাড়া দেখো প্রাইমারি ২০২২ সালের প্রাইমারি টেটের ইন্টারভিউর বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো বলেছে, আর ২০২৩ সালের প্রাইমারি টেটের ফল বেরোলে দুটি পরীক্ষার ইন্টারভিউ কি একই সঙ্গে হবে? একটা কোয়েশ্চেন ছিল, একজন করেছে। তো বলছে ২০২৩ সালের প্রাইমারি টেটের ফল পুজোর আগে বেরোনোর সম্ভাবনা আছে, আর ২২ আর ২৩ সালে টেট পাস প্রার্থীদের একই সঙ্গে ইন্টারভিউ হবে। এ বছরের শেষের দিকে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? সো এই হচ্ছে পুরো ভিডিওটা, আমি আজকে এখানেই এন্ড করছি। কর্মসংস্থান পত্রিকাটা তোমাদের সাথে আলোচনা করলাম। আর এই পত্রিকাটা তোমরা নিয়ে দেখতে পারো, কারণ এটা কিন্তু সত্যি খুব ভালো। কারণ আমি যেটা বললাম, সাম্প্রতিক ঘটনাসহ নানা রকম জিনিস দেওয়া থাকে। তাছাড়াও প্রত্যেক দিন এরকম একটা করে প্র্যাকটিস সেট দেওয়া থাকে। আগের দিনও দেওয়া ছিল। তো আজকে দেখছি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষার প্র্যাকটিস সেট দেওয়া আছে। এটা কিন্তু প্র্যাকটিস করে নিও, কারণ সামনেই আসছে পরীক্ষাটা। তো এখানে ১১,৭৪৯ জন কনস্টেবল পদে যে ছেলেমেয়ে নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে, সেখানে কিন্তু এখানে একটা সুন্দর করে প্র্যাকটিস সেট, এবং তার সাথে শুধু প্র্যাকটিস সেট না, আমি দেখিয়ে দিই, এখানে কিন্তু উত্তরপত্র দেওয়া থাকে। ঠিক আছে? তো তোমরা এখানে উত্তরগুলো মিলিয়েও নিতে পারবে যে তোমাদের ঠিকঠাক প্রস্তুতি কেমন। কারণ প্রত্যেকটা জিনিসের একটা প্রস্তুতির উপর ডিপেন্ড করে। প্রস্তুতি ঠিকঠাক না হলে কিন্তু হয় না। আমাকে অনেকেই পেড ব্যাচের সম্বন্ধে জিজ্ঞেস করেছো, আমি দেখেছি। হয়তো তোমাদের মেসেজে রিপ্লাই দিতে একটু দেরি হচ্ছে। আমি একটা ডিটেইলস ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আর কার কি রিকোয়েস্ট ভিডিও আছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং অবশ্যই পড়াশোনাটাকে খুব ভালো করে মন দিয়ে এগিয়ে নিয়ে যাও।